আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আমার বেবিকে খুবই হেলদি একটি খাবার খাওয়াবো। সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি এবং মজার বিষয় হচ্ছে রেসিপিটা কিন্তু আপনারা চাইলে একদিন তৈরি করে বাচ্চাকে 1 মাসের মতো সংরক্ষণ করে খাওয়াতে পারবেন। তো পুষ্টিকর এই রেসিপিটা কিভাবে বাচ্চাকে একদিন বানিয়ে 1 মাস খাওয়াতে পারবেন, যদি সবকিছু ডিটেলসে জানতে চান তাহলে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5টা কাঠবাদাম, 6টা কাজু বাদাম। আপনাদের কাছে যদি কয়েক প্রকারের বাদাম না থাকে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটি বাদাম দিয়ে রেসিপিটি তৈরি করতে পারবেন। দর্শক 1 বছরের নিচে বাচ্চাদের যে কোনো একটি বাদাম দিলেই হবে। তো ভালো করে নেড়েচেড়ে বাদামগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পোলাও চাল। চালটা আমি আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। প্রতিটি উপকরণ আমি একটু আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ চাল ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না। দর্শক, চাল বা বাদাম খুব বেশি একটা ভাজার প্রয়োজন নাই, জাস্ট হালকা একটু ভেজে ফ্লেভার বের হলে চুলাটাকে অফ করে অন্য একটা পাত্রে ঠান্ডা করে নিব। এরপর একটি ব্লেন্ডারের জারে দিয়ে চালগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা শিলপাটায়ও এই কাজটি করে নিতে পারবেন। তবে চালগুলোকে কিন্তু একবারে পাউডার করে ফেলা যাবে না, একটু সুজি বা দানা দানা থাকতে হবে। তারপর আমি বাদামগুলোকেও ব্লেন্ড করে নিব। বাদামগুলো কিন্তু বেশি সময় নিয়ে ব্লেন্ড করা যাবে না, এতে করে পেস্টের মতো হয়ে যাবে। আজকের রেসিপির জন্য আমি চাল এবং বাদামগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আপনাদের পরবর্তী পদ্ধতি দেখাবো। আমি একটি বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ব্লেন্ড করা চাল এবং বাদামগুলোকে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচের মতো চিনি। আমার ঘরে মিষ্টিটা শেষ হয়ে গেছে, তাই আমি এখানে চিনিটা ব্যবহার করছি। আপনারা চাইলে মিষ্টিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কিশমিশ, আর দিয়ে দিচ্ছি একটি এলাচ, 5 টুকরা দারচিনি এবং একটি তেজপাতা। তেজপাতাটাকে আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। তারপর যে কোনো একটি বক্সে ভরে সংরক্ষণ করে বাচ্চাকে এটা খাওয়াতে পারবেন। এই খাবারটি কিন্তু বানিয়ে নেওয়া খুবই ইজি। তো আপনি যদি একবার কষ্ট করে বানিয়ে রেখে দেন তাহলে সকালে রান্না করতে বেশি এক ঝামেলা থাকবে না। তো এই রেসিপিটি কিভাবে রান্না করবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি প্যানে 1.5 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পানির পরিবর্তে গরুর দুধও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিলাম ফিরনি মিক্স। এখানে আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি, আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। এটাকে ভালো করে নেড়েচেড়ে রান্না করে নিব। যেহেতু এটার ভিতরে সব উপকরণ আগে থেকেই অ্যাড করা রয়েছে, জাস্ট পানি অথবা দুধের সাথে রান্না করে খাওয়ানো যাবে। দর্শক, আমি 6 থেকে 7 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি, আর এরকম ঘনত্বে রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী চুলা থেকে নামিয়ে নেবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। আমার আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।